السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুমোদন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে চকমুক্তারপুর হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম বিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কুরআন এবং হাদিস থেকে সঠিক দ্বীন ধর্মের কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে অন্যায়ের বিরুদ্ধে লড়ে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস প্রতিষ্ঠা করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এলাকার ভাই এবং বোনেরা, আপনাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় সৎ আচরণ। সৎ আচরণ, ভালো ব্যবহার। এই ভালো ব্যবহার এমন একটি আমল, এই আমল দিয়ে জান্নাত পাওয়া যায়। সৎ আচরণ সম্পর্কে, ভালো ব্যবহার সম্পর্কে আজকের মাহফিলে আপনাদের সামনে বক্তব্য দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা সবাই শুনে রাখো, সৎ আচরণ, ভালো ব্যবহার। ভালো ব্যবহার এমন একটি ভালো কাজ যার মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় খুব সহজেই। এমন একটি হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে তিনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, সঙ্গী সাথী ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমরা কি জানো মানুষ কোন কাজে সহজে জান্নাত পাবে? সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো? তোমরা কি বলতে পারবা মানুষ কিভাবে সহজে জান্নাতে যাইতে পারবে? আল্লাহর নবী তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন। তারপরে আল্লাহর নবী তার সাহাবীদেরকে বলল, শোনো শোনো, শুনে রাখো, মানুষ সবচেয়ে সহজে জান্নাতে যেতে পারে তার ভালো আচরণ দিয়ে, তার ভালো ব্যবহার দিয়ে। সবাই জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভালো ব্যবহার এমন একটি আমল যার মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহু নরম, আল্লাহু কোমল, আল্লাহু নরমতাকে পছন্দ করেন। আল্লাহু নরমতাকে পছন্দ করেন, আল্লাহু নরমতাকে ভালোবাসেন। আল্লাহু নরম, আল্লাহু কোমল, আল্লাহ নরম আচরণ মানুষদেরকে ভালোবাসেন। কোমল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী
তার অমীয় বাণীতে আরো জানিয়ে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে তারাই সবচেয়ে উত্তম ব্যক্তি, তোমাদের মধ্যে তারাই সবচেয়ে ভালো মানুষ, তারাই সবচেয়ে উত্তম ব্যক্তি, যার আচরণ সুন্দর, যার ব্যবহার সুন্দর, যার আচরণ সুন্দর, যার মুখ ভালো, তার সব ভালো। সম্মানিত উপস্থিতি, এই মুখের মাধ্যমে মানুষ ভালো ব্যবহার করতে পারে, এই মুখের মাধ্যমে মানুষ খারাপ আচরণ করতে পারে, এই মুখের মাধ্যমে মানুষ জান্নাত পেতে পারে, এই মুখের মাধ্যমে মানুষ জাহান্নামে যায়। সম্মানিত উপস্থিতি, এই কারণেই আল্লাহর নবী তার অমীয় বাণীতে তিনি বলেছেন, সহিহ মিশকাতে হাদিসটি এসেছে 5075 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ, যার ব্যবহার ভালো, যার আচরণ ভালো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই ভালো আচরণ কি জিনিস, ভালো ব্যবহার কি জিনিস? আরো আল্লাহর নবী তার অমীয় বাণীতে তিনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, মুমিন নারী, মুমিন পুরুষ, মুমিন মহিলা, মুমিন পুরুষ, তারা জান্নাত পাবে, সহজেই জান্নাত পাবে তার ভালো ব্যবহারের মাধ্যমে। মুমিন পুরুষ, মুমিন নারী তার ভালো ব্যবহারের মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে জান্নাত পাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আরো জানিয়ে দিই, আরো কত সুন্দর হাদিস আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। চলুন আল্লাহর নবীর অমীয় বাণীতে চলে যাই। পবিত্র অমীয় বাণী সহিহুল মিশকাতে হাদিসটি এসেছে 5081 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন মানুষের আমলনামা দাড়িপাল্লা দিয়ে মাপা হবে। কিয়ামতের দিন মানুষের আমল দাড়িপাল্লা দিয়ে মাপা হবে। দাড়িপাল্লা দিয়ে মাপার সময় তার দাড়িপাল্লাতে সবচেয়ে ভারী যেটা আমল হবে তার নাম ভালো আচরণ, তার নাম সৎ আচরণ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আবারও ভালো করে বুঝিয়ে দিই, আল্লাহর নবী তার অমীয় বাণীতে তিনি বলেছেন, কিয়ামতের দিন মানুষের মুমিন পুরুষ, মুমিন নারী তাদের আমলনামা দাড়িপাল্লাতে মাপা হবে। দাড়িপাল্লাতে মাপার সময় তার যেই ভালো আমল রয়েছে, এই ভালো আমল কিয়ামতের দিন তার দাড়িপাল্লাতে বেশি ওজন হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে পারতো যে তাহাজ্জুদ করে তুমি সেই কিয়ামতের দিন, তোমার কিয়ামতের দিন তোমরা দাড়িপাল্লাতে ভারী ওজন হবে। আল্লাহর নবী বলতে পারতো কিয়ামতের দিন রমজান মাসের সিয়াম পালন করার পরে, রমজান মাসের সিয়াম পালন করার পরে তোমাদের আমল সবচেয়ে ভারী হবে। এই কথা আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী 5 ওয়াক্ত সালাত আদায় করলে কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হবে, এই কথাও বলেননি। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়লে কিয়ামতের দিন আমলনামা ভারী হবে,
এই কথাও আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন তোমার আমলনামাতে যেই জিনিসটা ভারী হবে তার নাম ভালো আচরণ, তার নাম সৎ আচরণ। জোরে সরে বলি আল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার ব্যবহার কত বড় ভালো জিনিস আপনি কিয়ামতের দিন বুঝতে পারবেন। আপনার ভালো ব্যবহার কত বড় মূল্যায়ন করার জিনিস, ভালো ব্যবহার কত বড় ভালো জিনিস আপনি বুঝতে পারবেন কিয়ামতের দিন। কিয়ামতের দিন আপনার আমলনামা যেই দিন ভারী না হয়ে হালকা হয়ে যাবে, সেই দিন আপনি বুঝতে পারবেন আপনার আমলনামা ভারী এবং হালকা। এই ব্যাপারে আপনি সেই দিন টের পাবেন, সেই দিন বুঝতে পারবেন আপনার আমলনামা ভারী হওয়ার কত বড় ফজিলত, আপনার আমলনামা ভারী হওয়া কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? সম্মানিত এলাকাবাসী, আপনাদের আমি এলাকারই সন্তান, আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই পৃথিবীতে ভালো আচরণ দ্বারা মানুষকে খুশি করা যায়, ভালো ব্যবহার করা দ্বারা মানুষকে খুশি করা যায়। আপনার আচরণ দ্বারা জান্নাত পাওয়া যায়, আপনার ব্যবহার দ্বারা মানুষ কিয়ামতের দিন আপনি জান্নাত প্রাপ্ত হবেন, সহজেই জান্নাত যাবেন। এই কারণেই আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন নেকির পাল্লাতে সবচেয়ে ভারী ওজন হবে ভালো আচরণ, সৎ আচরণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আরো জানিয়ে দিয়েছেন। চলুন আল্লাহর নবীর অমীয় বাণীতে চলে যাই। সহিহুল মিশকাতে হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মুমিন নারী মুমিন পুরুষেরা সহজেই জান্নাত পাবে তার ভালো আচরণের মাধ্যমে। আল্লাহর নবী আরো জানিয়ে দিয়েছেন মানুষ সহজেই জান্নাত পাওয়ার আমল, মানুষ সহজেই খুব তাড়াতাড়ি জান্নাত পাবে তার মুখের মাধ্যমে, তার ব্যবহারের মাধ্যমে, তার মুখের মাধ্যমে, তার ব্যবহারের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনার ব্যবহারের মাধ্যমে আপনি জান্নাত পাবেন, আপনার ব্যবহারের মাধ্যমে আপনি জাহান্নাম হবে। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে অবশ্যই নরম হতে হবে, আপনাকে নরমতা হতে হবে, আপনাকে অবশ্যই নরম হতে হবে। আপনার মেজাজটা খুব ঠান্ডা করা দরকার, আপনার মেজাজটা খুব ঠান্ডা করা দরকার। সহজেই মানুষের ওপরে রেগে যাবেন না, সহজেই মানুষের ওপরে ক্ষিপ্ত হয়ে যাবেন না। সম্মানিত উপস্থিতি, রাস্তা দিয়ে চলাফেরার সময় আপনি ভ্যান আলার সঙ্গে আপনি ভালো ব্যবহার করতে হবে। আপনি ভ্যান আলার সময় ভ্যান আলার সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। ভ্যান আলাকে আপনাকে 30 টাকার ভাড়া 40 টাকা চাইতে পারে, তাই বলে আপনি তার সঙ্গে খারাপ আচরণ করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, ভ্যান আলা গরিব মানুষ, রিক্সা আলা গরিব মানুষ, আপনার কাছে 50 টাকার ভাড়া 100 টাকা চাইতে পারে, আপনি তাকে অন্যায় ভাবে চড় মেরেছেন, আপনি তাকে একটি থাপ্পড় মেরেছেন। এই থাপ্পড় মারা, এই চড় মারার কারণে আপনার জান্নাত টিকবে না যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে ক্ষমা নিতে পারবেন না। শুনুন, আপনাদেরকেই বলছি, গ্রামের মা ও বোনরা সবাইকে লক্ষ্য করে আমি বলছি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তোমরা মানুষের সাথে জড়িত পাপ, তোমরা মানুষের সাথে জড়িত পাপ নিয়ে আসবা না, তোমরা মানুষের সাথে জড়িত পাপ আমার কাছে নিয়ে আসবা না। আপনাকে আবারও বলি,
খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা আল্লাহর কাছে মানুষের সাথে জড়িত পাপ নিয়ে যাবা না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা করে দিবেন, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ কিয়ামতের দিন সহজে ক্ষমা হবে না, এই পৃথিবীতেও ক্ষমা হবে না। আপনি ভ্যান আলাকে চর মেরেছেন, এই ভ্যান আলার কাছে যেই আপনাকে ক্ষমা নিতে হবে। শুনুন, আপনি রিস্কাওয়ালাকে অন্যায় ভাবে চর মেরেছেন, ওই রিস্কাওয়ালার কাছেই আপনাকে ক্ষমা নিতে হবে। শুনুন, অন্যায় ভাবে মানুষকে জেল হাজতে দিয়েছেন, অন্যায় ভাবে মানুষকে পিটিয়েছেন, অন্যায় ভাবে মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তাই আপনার আমার অবশ্যই উচিত, অবশ্যই দায়িত্ব মানুষের সঙ্গে ভালো আচরণ করা, মানুষের সামনে ভালো আচরণ করা। আপনার ভালো আচরণ দ্বারা আপনি জান্নাত পাবেন। শুনুন, আপনাকে আরো কত সুন্দর কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ রমজান মাসে সিয়াম পালন করে, মানুষ নফল সিয়াম পালন করে, মানুষ নফল তাহাজ্জুদ সালাত আদায় করে, এই তাহাজ্জুদ সালাত আদায় করে যা নেকি পাবে, তাহাজ্জুদ সালাত আদায় করে যা সওয়াব পাবে, রমজান মাসের সিয়াম এবং মানুষ নফল সিয়াম পালন করে যে সওয়াব পাবে, এবং তারা নফল সিয়াম পালন করে যে সওয়াব পাবে, এবং রমজান মাসের সিয়াম পালন করে যে সওয়াব পাবে, তার ভালো আচরণের মাধ্যমে তারা সেই সওয়াব পাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী কত ভালো কথা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। নফল সিয়াম পালন করে যে সওয়াব পাবে, মানুষ নফল ইবাদত করে যে নেকি পাবে, মানুষ নফল সিয়াম পালন করে যে সওয়াব পাবে, মানুষ তার ভালো আচরণের মাধ্যমে সেই সওয়াব পাবে। আপনি একটু ভেবে দেখুন, মানুষ রমজান মাসের সিয়াম এবং নফল সিয়াম পালন করা, এবং নফল সিয়ামের সঙ্গে আপনার রাতে তাহাজ্জুদ করার সওয়াব কত বড় গুরুত্বপূর্ণ। মানুষ রাতে তাহাজ্জুদ পড়লে দামি জান্নাত পাবে, জান্নাতুল ফিরদাউস পাবে, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য নসিব হবে। যারা ভালোভাবে রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করে, তারা দামি জান্নাত পাবে, দামি জান্নাত পাবে। আল্লাহ তাদের জন্য দামি জান্নাত রেখেছেন। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মানুষ তাহাজ্জুদ করে যা নেকি পাবে, নফল সিয়াম পালন করে যা নেকি পাবে, তার ভালো আচরণের মাধ্যমে তা নেকি পাবে, তা সওয়াব পাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আরো সুন্দর হাদিস একটু শোনাই, আপনি কান লাগিয়ে দিয়ে শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা তোমরা কি দেখেছো, তোমরা কি আল্লাহর জান্নাত দেখেছো? আল্লাহর নবীর সাহাবীরা বলল, না, আমরা জান্নাত দেখি নাই। একটি জান্নাত বানানো হবে, একটি জান্নাতের ভিতরে ঘর বানানো হবে, তার জন্য যেই জান্নাতের ঘরের মধ্যে ঝকঝক ঝকঝক করবে, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ঝকঝক ঝকঝক করছে, টক 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 করছে। আল্লাহর নবী বলল, এই জান্নাত কারা পাবে জানো? শুনুন, আল্লাহর নবী বলছেন, একটি জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করা হবে তাদের জন্য
যারা ভালো আচরণ করে, যারা ভালো ব্যবহার করে, মানুষের সঙ্গে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। শুনুন, আপনাদেরকে বলছি, ভালো ব্যবহার কত বড় যে আমল, ভালো ব্যবহার কত বড় যে ভালো কাজ। আপনাকে আমি কি দিয়ে বোঝাই, আপনি কিয়ামতের দিন বুঝতে পারবেন। আল্লাহর নবী তার সাহাবীদেরকে ডেকে বলল, তোমাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে তোমাদের ভালো ব্যবহারের কারণে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই ভালো ব্যবহার করার চেষ্টা করতে হবে। ভালো ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আপনার ছেলে, আপনার মেয়ে আপনার সঙ্গে খারাপ আচরণ করছে, আপনি খারাপ আচরণ করার কারণে আপনি কষ্ট পাচ্ছেন, আপনি দুঃখ পাচ্ছেন, আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আপনি কষ্ট পাচ্ছেন। আপনার ছেলের স্বভাব খারাপ, আপনার ছেলের ব্যবহার খারাপ, আপনার ছেলের মুখ খারাপ, আপনার ছেলের আচরণ খারাপ। শুনুন, যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করছে তাদেরকেই লক্ষ্য করে বলি, তারা জান্নাত পাবে না, তারা জান্নাত পাবে না। এই ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল বানি ইসরাইল 17 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, তোমার পিতামাতার সঙ্গে শব্দ করো না, তোমার পিতামাতার সঙ্গে শব্দ করো না, তোমার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো না, তোমার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো না, খারাপ ব্যবহার করো না, তোমার পিতামাতাকে কষ্ট দিয়ে কথা বলো না। ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানি ইসরাইলের 23 নম্বর আয়াতে জানিয়ে দিল, তোমার পিতামাতার সঙ্গে শব্দ করো না। কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে আপনার সঙ্গে খারাপ আচরণ করছে, বদ আচরণ করছে, আপনার ছেলে আপনাকে কষ্ট দেওয়া কথা বলছে, আপনার কষ্ট না সইতে পেরে আপনার চোখের পানি টপ 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 করে পড়ছে, আপনার চোখের পানি টপ টপ করে পড়ছে, কিন্তু হতভাগা ছেলে জানে না আমার জান্নাত হারিয়ে যাচ্ছে। আপনার হতভাগা ছেলেকে লক্ষ্য করে বলছি, আপনার হতভাগা ছেলের জান্নাত টিকবে না, টিকবে না, টিকবে না। সৎ আচরণের মাধ্যমে মানুষ জান্নাত পাবে। সৎ আচরণ এত গুরুত্বপূর্ণ ইবাদত। সৎ আচরণ আছে যার, জান্নাত আছে তার। সৎ আচরণ নেই যার, জান্নাত নেই তার। সম্মানিত উপস্থিতি, সৎ আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সৎ আচরণের মাধ্যমে মানুষ সহজেই জান্নাত পাবে। শুনুন, আপনাদেরকেই বলছি, যারা বাসায়
আপনার বাসায় কাজ করার জন্য মহিলা রেখেছেন, আপনার বাসায় যারা কাজ করে তাদের সঙ্গে আপনাকে ভালো আচরণ করতে হবে, আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনার কাজের 19-20 হলে, আপনার কাজের উল্টাপাল্টা হলে আপনি সঙ্গে সঙ্গে তার সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করেন, আপনি সঙ্গে সঙ্গে তার সাথে অসৎ ব্যবহার করেন, আপনি তার সাথে অনেকটাই খারাপ ব্যবহার করেন, আপনি তাকে কষ্ট দেওয়া কথা বলেন। আপনাকে কিন্তু বলে দিচ্ছি, আপনাকেই বলছি, কাজের মহিলাকে কষ্ট দিয়ে, কাজের বুয়াকে কষ্ট দিয়ে আপনি কিন্তু পরকাল হারিয়ে যাচ্ছে। আপনার যদি মন না চাই, আপনার যদি মন না চাই, তাহলে তাকে বলতে হবে, আমার বাসায় তুমি কাজে আসতা বুবু, আমার বাসায় তুমি কাজে আসতা, আর কাছে এসো না, আমার তোমার কাজ পছন্দ হয় না, হয় না, হয় না। খুব সুন্দর ব্যবহারের মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে আপনাকে আমাকে বলে দেওয়া উচিত ছিল, বাবা তুমি আমার বাসায় কাজে আসতা, আজ থেকে আর এসো না, তোমার কাজ আমার আর প্রয়োজন নেই। কিন্তু আপনি তা না করে আপনি সঙ্গে সঙ্গে তার উপরে ক্ষিপ্ত হয়ে যান, আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনি তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এটা পৃথিবীতে প্রত্যেক মানুষের অভ্যাস। মানুষের নরম পেয়ে, মানুষকে নরম পেয়ে মানুষ খারাপ ব্যবহার করে বেশি। শুনুন, আপনাদেরকেই বলছি, মানুষকে নরম পেয়ে কষ্ট দেওয়া আপনার উচিত নয়, মানুষকে নরম পেয়ে মানুষের সঙ্গে খারাপ আচরণ করা উচিত নয়। সমস্ত মানুষকে আপনাকে দাম দেওয়া শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা সম্মান দেওয়া জানে না, যারা সম্মান দেওয়া জানে না, তারা সম্মান নেওয়াও জানে না। যাদের সম্মান নেই, যাদের সম্মান নেই, তারা সম্মান দেওয়া জানে না। যাদের সম্মান আছে, যারা সম্মানীয় মানুষ, তারা সম্মান দেওয়া জানে। যারা সম্মান যাদের নেই, তারা সম্মান দেওয়াও জানে না। শুনুন, আপনাকে অবশ্যই আপনার নিজ লেভেলের মানুষদের সাথে আপনাকে ভালো আচরণ করতেই হবে, আপনাকে ভালো ব্যবহার করতে হবে। এই ভালো ব্যবহারের মাধ্যমে আপনি জান্নাত পাবেন। আপনি অন্যায়ভাবে মানুষের নামে মিথ্যা কথা বলে, মানুষকে মিথ্যা কথা বলে মানুষকে জেল হাজতে দিচ্ছেন, আপনি মানুষকে মিথ্যা কথা বলে ফাঁসিয়ে দিচ্ছেন, আপনি মানুষকে মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে, মানুষের নামে মিথ্যা কথা বলে মানুষকে কষ্ট দিচ্ছেন। শুনুন, আল্লাহর নবী তার অমীয় বাণীতে তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, সহিহুল বুখারী 5063 নম্বর হাদিস, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি অন্যায়ভাবে মিথ্যা কথা বলে, মানুষকে মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে মিথ্যা কথা বলে, কিয়ামতের দিন পর্যন্ত তাদের মুখকে ছেড়ে দেওয়া হবে, মানুষের মুখকে ছেড়ে দেওয়া হবে, মানুষের মুখকে ছিঁড়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি মিথ্যা কথা বলে মানুষকে অপবাদ দিয়ে ফাঁসিয়ে দেন, তাহলে এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ মানুষের সাথে জড়িত পাপ, মানুষের সাথে অন্যায় পাপ আল্লাহ ক্ষমা করবেন না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কেননা আপনি তো পাপ আল্লাহর সাথে করেন নাই, আপনি পাপ করেছেন মানুষের সাথে, আপনি অন্যায় করেছেন মানুষের সাথে, আপনি অন্যায় করেছেন মানুষের সাথে, আপনাকে মানুষকে নিয়েই আপনাকে ক্ষমা নিতে হবে। আপনাকে মানুষের সাথে সাক্ষাৎ করে ওই মানুষের সঙ্গে দেখা করে আপনাকে ওই মানুষের কাছেই ক্ষমা নিতে হবে। আপনি আল্লাহর সাথে জড়িত পাপ করেন নাই, মানুষের সাথে জড়িত পাপ করেছেন।
সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী কত সুন্দর করে জানিয়ে দিল মানুষ জান্নাত পাওয়ার সহজ মাধ্যম হলো ভালো ব্যবহার। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ অমলতাকে পছন্দ করেন, আল্লাহ নরম মানুষকে পছন্দ করেন, অসৎ মানুষকে পছন্দ করেন না, দুর্ব্যবহার করা মানুষকে পছন্দ করেন না। শুনুন, আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে খারাপ আচরণ করছে, আপনার ছেলে মেয়ে আপনাকে কথায় কথায় কষ্ট দিচ্ছে, আপনার ছেলে মেয়েকে বলে দিবেন, আপনার ছেলে মেয়েকে জানিয়ে দিবেন, খারাপ ব্যবহার করা মানুষ, খারাপ আচরণ করা মানুষ সহজে জান্নাত পাবে না, সহজে জান্নাত পাবে না। এই কারণেই তো আল্লাহর নবী তার বাণীতে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমলনামা দাড়িপাল্লাতে মাপার সময় দাড়িপাল্লাতে তার ভালো আমল, দাড়িপাল্লাতে ওজন হবে তার ভালো আচরণ, তার সৎ আচরণ। এই সৎ আচরণের মাধ্যমে তারা সহজেই জান্নাত পাবে। সম্মানিত উপস্থিতি, ভাই এবং বোনেরা, আপনি আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে আন্তরিকভাবে দাবি রাখছি, আপনারা অবশ্যই নরম হওয়ার চেষ্টা করবেন। আপনার বাড়ির পাশের মানুষের সঙ্গে আপনার মিল নেই, আপনার বাড়ির পাশের মানুষের সঙ্গে আপনার মিল নেই, আপনার বাড়ির পাশের মানুষের সঙ্গে আপনার মিল নেই। আপনার কত বড় আচরণ খারাপ, আপনার কত বড় ব্যবহার খারাপ, আপনার প্রতিবেশীর খোঁজ নেওয়ার দায়িত্ব ছিল আপনার, আপনার প্রতিবেশীর খোঁজ নেওয়ার দায়িত্ব ছিল আপনার, কিন্তু আপনি তো তা খোঁজ নেননি, আপনার ব্যবহার তো খারাপ। চলুন আল্লাহর নবীর আরো কত সুন্দর হাদিস জেনে নি। আল্লাহর নবী তিনি বলেন, কোন মানুষ যদি তার বাড়ির আশেপাশের মানুষের খোঁজ খবর নেয়, বাড়ির আশেপাশের মানুষ যদি না খেয়ে থাকে তাদেরকে খাবার দেয়, বাড়ির আশেপাশের মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, তার পাশে যে দাঁড়াই, আল্লাহর নবী বলেছেন তারা সহজেই জান্নাত পাবে, তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি খালি নিজে খায়ে ভালো মন্দ খেয়ে বেঁচে থাকে, পরের বাড়ির মানুষ কষ্টে আছে, আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি ভালো খেয়ে বেঁচে থাকে, পাশের বাড়ির মানুষ না খেয়ে আছে, তাদের জন্য জান্নাত নেই, তাদের জন্য জাহান্নাম রেডি আছে। কেননা আল্লাহর নবী বলেছেন, তুমি একা ভালোভাবে থেকে, ভালো সুখে শান্তিতে থেকে, তোমার পাশের বাড়ির মানুষ কষ্টে আছে, এটা ইসলাম পছন্দ করে না, এটা ইসলামের পক্ষপাতী না, ইসলাম এটার পক্ষপাতী নয়। তাই আপনাকে অবশ্যই আন্তরিকভাবে দাবি রাখছি, আপনার এলাকার সন্তান হিসাবে আপনাকে জানিয়ে দিচ্ছি, মানুষের ভালো মন্দ, আপনার ভালো এবং মন্দ আপনাকে বুঝতে হবে, মানুষের কষ্টে আপনাকে কষ্ট পাইতে হবে, মানুষের দুঃখে আপনাকেও দুঃখ পাইতে হবে। এই পৃথিবীটা জান্নাতের একটি অংশ হয়ে যাবে। কিন্তু আপনি তো তা করেন না, আপনি খালি হিংসা, আপনার খালি হিংসা, আপনার কিভাবে মানুষকে ছোট করা যায়, মানুষকে কিভাবে অপমান করা যায়, মানুষকে কিভাবে খাটো করা যায়, মানুষকে কিভাবে ছোট করা যায়, মানুষের কিভাবে ক্ষতি করা যায়, আপনি সুখে থাকেন কিভাবে, মানুষকে কিভাবে কষ্ট রাখেন, এই অভ্যাস আপনার। শুনুন, আপনার জন্য জান্নাত নেই, আপনার জন্যই তো জাহান্নাম রয়েছে। এই কারণেই তো আল্লাহর নবীর অমীয় বাণীতে তিনি জানিয়ে দিয়েছেন,
কিয়ামতের দিন আমার উম্মতরা হবে 73 দলে বিভক্ত। আমার উম্মতরা কিয়ামতের দিন 73 দলে বিভক্ত হবে। 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে প্রবেশ করবে। জান্নাত এত সহজ নয়, জান্নাত মামুর বাড়ির ডাল নয় যে গেলেন আর পেয়ে গেলেন। জান্নাত এত সোজা নয়। জান্নাত পেতে হলে আপনাকে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এ কারণেই তো আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন এক কাতার জান্নাতে যাবে, বাদ বাকি কাতার জাহান্নামে ভুক্ত হবে। আপনি মনে করছেন জান্নাত তো যাবই, একদিন না একদিন তো জান্নাতে যাবই। আপনি ভেবে রাখুন, আপনার চিন্তা করা উচিত, আপনার ভাবা উচিত জান্নাত এত সহজ না। আবার একদিন যদি আপনি জাহান্নামে পুরেন তাহলে আপনার কলিজা পুড়ে যাবে, কলিজা পুড়ে যাবে। আপনি আল্লাহকে বলতে থাকবেন, আল্লাহ আমাকে মরণ দাও, আল্লাহ আমাকে মরণ দাও, আমাকে মরণ দাও, আমাকে মৃত্যু দাও। কিয়ামতের দিন মানুষকে জাহান্নামের জ্বালানোর পরে মানুষ জাহান্নামে জ্বলা অবস্থায় আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে মরণ দাও। তখন আল্লাহ বলবে, না, তোর আর মরণ হবে না, তোর আর মৃত্যু হবে না। মৃত্যু নামক পশুকে আমি জবাই করে ফেলেছি। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি কাকুতি মিনতি করতে থাকবো, কাকুতি মিনতি করতে থাকবো, আল্লাহর কাছে বলতে থাকবো কষ্ট সহ্য হবে না, দুঃখ সহ্য হবে না, কষ্টে আপনার জানটা পুড়ে যাবে। তখন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে মরণ দাও। শুনুন, এই পৃথিবীতে মানুষ যখন কষ্ট সইতে পারে না, এই পৃথিবীতে যখন মানুষ কষ্ট সইতে পারে না, তখন মানুষ মৃত্যু চাই, তখন মানুষ মরে যেতে চাই। তখন আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে মরণ দাও। আল্লাহ, মানুষ এই পৃথিবীতে যেরকম কষ্টে থাকলে মানুষ মরণ চায়, কিয়ামতের দিন মানুষ কষ্ট সহ্য যখন হবে না, তখন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার মরণ দাও, আল্লাহ তুমি আমার মরণ দাও। কিন্তু সেই দিন তার মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরাতুল আলার মধ্যে জানিয়ে দিয়েছেন। তাই আপনি মনে করেন না জাহান্নাম খুব সহজ, না, জাহান্নাম আপনার সর্বপ্রথম কলিজা পুড়িয়ে ফেলবে। জাহান্নাম সর্বপ্রথম আপনার কলিজা জ্বালিয়ে দিবে। জাহান্নাম আপনার সর্বপ্রথম কলিজা জ্বালিয়ে দিবে। আপনার কলিজা পুড়ে যাবে, আপনার কলিজা জ্বলে যাবে, আপনার কলিজা পুড়তে থাকবে। আল্লাহকে আপনি বলতে থাকবেন, আল্লাহ তুমি আমার মরণ দাও। কিন্তু সেই দিন আপনার আমার মরণ হবে না, আপনার আমার মৃত্যু হবে না। তাই আপনাকে অবশ্যই আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, আপনার এলাকার সন্তান হিসাবে আপনাকে আবেদন করছি, আপনাকে দরখাস্ত করছি, আপনার আচরণে মানুষ যেন কষ্ট না পায়, আপনার ব্যবহারে মানুষ যেন কষ্ট না পায়। আপনার কষ্ট আপনাকে, মানুষের কষ্টে আপনাকে কষ্ট পাইতে হবে, মানুষের দুঃখে আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের পাশে আপনাকে দাঁড়াতে হবে। শুনুন, মানুষের ভালো মন্দ আপনি যদি এই পৃথিবীতে বুঝেন, আল্লাহ আপনার ভালো মন্দ বুঝবেন। আপনি মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন, আল্লাহ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই সম্মানিত উপস্থিতি, আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি, মানুষের কষ্টে, মানুষের কষ্টে, মানুষের দুঃখে আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষের সৎ আচরণের মাধ্যমে
মানুষের সৎ আচরণের মাধ্যমে মানুষ সহজেই জান্নাত পায়। তাই আমি বেশি আর কথা বলবো না। অনেক সোনামণিরা সামনে বসে আছে, সামনে গজল বলবে, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আর কয়েকটি হাদিস অনুবাদ করেই আজকের আমি মাহফিলের কথা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনি সারাটি জীবন চেষ্টা করবেন নম্র হওয়ার, ভদ্র হওয়ার, ভদ্র নম্র। আল্লাহ নরম পছন্দ করেন, আল্লাহ নরমতাকে পছন্দ করেন, আল্লাহ ভদ্রতাকে পছন্দ করেন। আল্লাহ নরম, আল্লাহ নরমদের পছন্দ করেন। আপনি মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন, আল্লাহ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মানুষকে অন্যায়ভাবে অপমান করে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে যদি আপনি এই পৃথিবী থেকে বেঁচে থাকেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে এই পৃথিবীতেই অপমান করব। আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে অপমান করে ছাড়বো। শুনুন, তাই মানুষকে অপমান করার চেষ্টা করবেন না, মানুষকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করবেন না। অন্যায়ের বিরুদ্ধে লড়বেন, অন্যায়ের বিপক্ষে কথা বলবেন। এই পৃথিবীতে অন্যায়কে সাপোর্ট করবেন না, অন্যায়ের বিরুদ্ধে লড়ার চেষ্টা করবেন। পরকালে জান্নাত টিকবে, পরকাল সহজেই জান্নাত পাবেন। এই ভালো ব্যবহারের মাধ্যমে মানুষ জান্নাত সহজে পায়। আপনি আপনার বাড়ির আশেপাশের মানুষের সামনে আপনি কথা বলতে পারেন না, আপনার ব্যবহার খারাপ, তাই আপনার আচরণ খারাপ, তাই আপনি মানুষের সাথে ভালো আচরণ করতে পারেন না। শুনুন, আপনাকে একথাই বলি, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন মানুষের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহারের মাধ্যমে এই পৃথিবী থেকে বেঁচে থেকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবেন। শুনুন, যারা এই পৃথিবীতে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে চলছো, যুবক ভাইয়েরা, তোমাকে বলছি, তোমার পরকাল হারিয়ে যাচ্ছে, তোমার পরকাল টিকবে না। আল্লাহর নবী বলেছেন ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। তাই আপনি আমি অবশ্যই যাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতাকে উফ শব্দটিও করব না ইনশাআল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের কথা আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া